যেসব মানুষ বাঙালি জাতির কথা ভাবেন, মিডিয়ার দিকে একটু খেয়াল রাখেন, তারা নিশ্চয়ই প্রত্যেকে জানতে পেরেছেন যে গতকাল বাংলাদেশে দুটি নির্মম ঘটনা ঘটেছে। দুজন হিন্দুকে নির্মমভাবে হত্যা করে দিয়েছে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র। এই হত্যার সাথে সরাসরি ওই দেশের রাষ্ট্র জড়িত। আমাদের প্রবীণ সাংবাদিক লেখক বিভূরঞ্জন সরকারকে হত্যা করে দেওয়া হলো। তার লাশ মেঘনা নদীতে পাওয়া গেল। মৃত্যুর আগে তিনি একটি খোলা চিঠি দিয়েছিলেন, মৃত্যুর আগে তিনি হুমকি পেয়েছিলেন এবং তার সাথে যে রাষ্ট্র, ওই বাংলাদেশ নামক রাষ্ট্রটি, তার নামটি হিন্দুয়ানি হওয়ার জন্য, তার নামটি বাংলায় হওয়ার জন্য তার পরিবারের সাথে তার সাথে ওই রাষ্ট্র দীর্ঘদিন অমানবিক আচরণ করছিল, সেটিও তিনি খোলা চিঠিতে লিখে গিয়েছেন। ওনাকে যে বাংলাদেশের রাষ্ট্রযন্ত্র হত্যা করে দিয়েছে, এটা এখন দিনের মতো পরিষ্কার। একই দিনে আরেকটি হত্যাকাণ্ড হলো, সেটা হচ্ছে কক্সবাজারের চকরিয়ায়। কক্সবাজারের চকরিয়ায় দুর্জয় চৌধুরী নামের একটি তরতাজা যুবককে পুলিশ সরাসরি হত্যা করে দিল। সন্ধ্যায় পুলিশ তাকে একটি ঠুনকো দুর্নীতির অভিযোগে পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে গেল। মাত্র 70,000 টাকার দুর্নীতির অভিযোগে তাকে কি পুলিশ প্রশাসন গ্রেপ্তার করতে পারে? সে তো কোনো ফৌজদারি অপরাধ করেনি, তার জন্য তো কারো জীবন হুমকির সম্মুখীন ছিল না, তাহলে কি জন্য তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যাবে? আমি যতদূর জানি, ওই দেশের দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশনে মামলা থাকলে গ্রেপ্তার করা যেতে পারে। চেক জালিয়াতির মামলা হলে সেখানেও আদালত যদি তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, তখন তাকে গ্রেপ্তার করা যেতে পারে। কিন্তু সেখানে কি করলো? পুলিশ তাকে সরাসরি গ্রেপ্তার করে নিয়ে গেল ঠুনকো একটি দুর্নীতির অভিযোগে। এটা কেন? হিন্দু হলেই ওই দেশে তাকে গ্রেপ্তার করা যায়, তার বিরুদ্ধে গ্রেপ্তার করে ওখানের থানা হেফাজতে নিয়ে অত্যাচার করা যায়। তাকে যে অত্যাচার করে মেরে দেওয়া হয়েছে এবং পরবর্তীতে গলায় ফাঁস লাগানোর একটি নাটক সাজানো হয়েছে, সেটি এই হত্যার পরের যে ছবিগুলো এসছে সেটি দেখলেই বোঝা যায়। তার পরিবারের অভিযোগগুলো শুনুন। তার পরিবারও একই অভিযোগ করছে যে তাকে হত্যা করে দেওয়া হয়েছে। রাতে থানা হাজতে ঢুকানোর সময় সুস্থ স্বাভাবিক ছিল দুর্জয় চৌধুরী। পরে সকালে জানতে পারেন হাজতেই তার মৃত্যু হয়েছে। পুলিশের পক্ষ থেকে দুর্জয় আত্মহত্যা করছে বলে দাবি করা হলেও মানতে নারাজ পরিবার। কারণ আত্মহত্যা করা মানুষের জিহ্বা সহ শরীরের যে অংশগুলোর পরিবর্তন দেখা যায়, তার কোনোটাই ছিল না দুর্জয়ের শরীরে। পরিবারের দাবি তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, যার গলায় ফাঁস লাগিয়ে হত্যা করলে লাশের যে অবস্থা হয়, এই দুর্জয় চৌধুরী তরতাজা যুবক, দুর্জয় চৌধুরীর লাশ দেখে সেটা মনে হয়নি সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বাংলাদেশে এটা হয়, এটা হয়ে আসছে দীর্ঘদিন যাবৎ। ওখানের গণহত্যা, গণধর্ষণ চলছে হিন্দুদের উপর। এক সময় ওই দেশে 37% হিন্দু ছিল, আজ সেখানে 7% এসে উপনীত হয়েছে। দীর্ঘদিনের হত্যা, ধর্ষণ, গণহত্যা, গণধর্ষণের ফলে আস্তে আস্তে এই বাঙালি জাতি পূর্ববঙ্গ থেকে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু আমাদের একটি দুঃখের বিষয়, আমরা যারা ভারতে বাস করি, আমরা যারা বাঙালি, আমাদের যাদের শিকড় ওই পূর্ববঙ্গের, আমাদের এখানে বুদ্ধিজীবীরা, সাহিত্যিকরা, আমাদের লেখকরা, আমরা কি আমাদের সঠিক দায়িত্ব আমরা পালন করতে পেরেছি কোনোদিনও? আমরা কি বিশ্ববাসীকে জানানোর চেষ্টা করেছি একটি জাতিকে এভাবে হত্যা করে শেষ করে দেওয়া হলো? আমরা কি আজও জানাতে পেরেছি? কিসের সমস্যা আমাদের? আমরা কি টাকায় বিক্রি হয়ে যাচ্ছি? আমাদের বুদ্ধিজীবীরা, আমাদের কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবীরা, যে তারা কখনো এই হিন্দু গণহত্যা, একটি জাতিকে কি এভাবে একটি গণহত্যা করে বিলুপ্ত করে দেওয়া হচ্ছে, এটি নিয়ে তারা একবারও কথা বলেছে? তারা জাতিসংঘে এবং বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনে আজ পর্যন্ত কেউ এ বিষয়ে, এই বাঙালদের গণহত্যার বিষয়ে, হিন্দু বাঙালদের গণহত্যার বিষয়ে কেউ কখনো মুখ খুলছে না। কিন্তু এই সব ব্যক্তিবর্গকে, এদের মধ্যে নোবেল লরিয়েটও আছে, যারা ফিলিস্তিনে একজন হত্যার শিকার হলে তারা এই বিভিন্ন জায়গায় মিডিয়া এসে কথা বলে।
কিন্তু আমাদের এই হিন্দুদের হয়ে তারা কথা বলে না। আমার সন্দেহ জাগে, এদের রক্ত নিয়ে আমার প্রশ্ন জাগে, এরা কারা অ্যাকচুয়ালি? এরা কারা? আমাদের কি বিবেক বলে কিছু নেই? আমরা ভারতীয় বাঙালি যারা আছি, আমরা যদি এখান থেকে প্রেশার ক্রিয়েট করি, এখান থেকে যদি আমরা আওয়াজ তুলি, এসব হত্যাকাণ্ড অনেকটা থেমে যায়, আজকে বাঙালি হিন্দু বেঁচে যায়। কিন্তু আমরা তার উল্টোটা করছি। পৃথিবীতে দুটো জাতি সবচেয়ে বড় গণহত্যার শিকার হয়েছে, একটি হচ্ছে ইহুদি জাতি, আর একটি হচ্ছে বাঙালি হিন্দু জাতি। ইহুদি জাতি তারা তাদের অধিকার বুঝে নিতে পারলেও, ইহুদি জাতি একটি ইসরায়েলি রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারলেও আজ অব্দি আমরা বাঙালিরা সেটি করতে ব্যর্থ হয়েছি। আমরা বাঙালিরা বিশ্ববাসীকে, জাতিসংঘকে আমরা আজও জানাতে পারিনি। আমরা জানাতে পারলেই না ভবিষ্যতে আমরা একটি স্বাধীন বঙ্গভূমি, স্বাধীন বাঙালির ভূমি আমরা তৈরি করতে পারবো। এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার একমাত্র উপায় হলো স্বাধীন বঙ্গভূমি, হিন্দুদের জন্য স্বাধীন বঙ্গভূমি।